বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে গ্রামে এত একটা সৌন্দর্য জিনিস না, পাখিতে টিকটিক করে, মানুষগুলা অন্যরকম। এই যে অনেক মানুষেরা বসে দেখেন খোলা আকাশের নিচে, কিন্তু ঢাকাতে কিন্তু এরকম না। হ্যাঁ, ঢাকাতে আসলে গ্রাম অঞ্চলে দেখা যায়, এই যে আমি আসছি, দেখা যায় কি এই জিনিসটা আপনার পাওয়া যায়। যেমন ঢাকাতে কেউ অন্যায় করলে ফ্ল্যাটের মধ্যে সিসি ক্যামেরা লাগালে ধরা খাওয়া যায়, কিন্তু গ্রামের বাড়িতে সিসি ক্যামেরার প্রয়োজন হয় না, কে মানুষই একটা সিসি ক্যামেরা। দেখা যায় কোনো বৌদি যদি অন্যায় করে, তা গ্রামের মানুষে হয়তো সামনাসামনি বলে না, কিন্তু আগে চড়ে আপনার গল্প করে যে মুখের বউটা এরকম। কেউ যদি আবার মনে করেন যে শাশুড়ি বউকে জ্বালায়, বলে এরকম শাশুড়িটা না বউকে জ্বালায়, এগুলো কিন্তু আসলে প্রকাশ্যে আসে। হ্যাঁ, দেশ গ্রামে যেটা দেখা যায়, যেমন আসছি আমি তো অনেক মুরব্বী মানুষদের সাথে অনেক চলাফেরা করি, সবাই বলতেছে যে যেমন একটা যে কোনো একটা জিনিসে কেউ একটা অন্যায় করলে না, এটা আসলে গ্রামে একদম পুরোপুরি স্পষ্টভাবে ধরা খায়। হ্যাঁ, মানুষের কাছে, কেননা এটা তো আপনার খোলা আকাশের নিচে, আর ঢাকার শর্ত হয়েছে আপনার বন্দিখানা। প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে দরজা লাগানো থাকে, ছেলের বউ কী করলো, শাশুড়ি কী করলো, জামাই কতটুকু তার বউকে ভালোবাসতেছে কি না, এটাও দেখা যায় না, কোনো কিছুই দেখা যায় না। মুখ দিয়া যা বলে এটাকে বিশ্বাস করা যায়, কিন্তু গ্রাম অঞ্চলে আপনার আসলে এটা না। হ্যাঁ, গ্রাম অঞ্চল হয়েছে আপনার সিসি ক্যামেরার চাইতে বড় হয়েছে আপনার মানুষের চোখ আর মানুষের কান। মানে যাই কিছু করুক না কেন, সব কিছু পাবলিকের সামনে আসে, প্রকাশ হয়। তো দেখেন গ্রাম আসলে গ্রামেই, আর ঢাকা শহর আসলে ঢাকা শহরই, কিন্তু আমার গ্রামে ভাল লাগে না, আমার ঢাকাতে ভাল লাগে এর জন্য যে কারেন্ট থাকে। তো আমি যে গ্রামে আসছি না, ওই গ্রামে আসলে কারেন্ট থাকে। হ্যাঁ, কারেন্ট এই পর্যন্ত যায় নাই, এর জন্য আসলে খারাপ লাগে নাই। তো সবাই শায়দাপুর জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আর গ্রামে মাঝে মাঝে আসবেন, ঘুরতে আসবেন। দেখা যায় আমি মৃত্যুবাসীটা বড় কথা না, কিন্তু মনে আমার টার্গেট ছিল যে খোলা আকাশের নিচে একটু ঘোরাফেরা করব, এই যে স্যান্ডেল ছাড়া মাটির মধ্যে হাঁটাচলা করব, এই যে এরকম। এর জন্য আসলে আসা হয়েছে, ভালো লাগতেছিল না। তো সবাই আসবেন, দেখবেন, বাবা মা থাকলে বাবা মা সাথে আসবেন, আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে আসবেন, ভালো লাগবে। তো সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।